মর্নিং আমার সমস্ত বন্ধুদের যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো। তো দেখো সকালবেলা একটা সুন্দর ফুলের ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করতে চলেছি। তো দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকের দিনটা কত জানো? আজকের হচ্ছে 28শে জানুয়ারি। তো আজকের হচ্ছে বুধবার। তো বুধবার আমি হচ্ছে সকালবেলায় দেখো বাসি কাজ বলতে তেমন কিছুই করিনি। আজকের বেলা হয়েছে উঠতে, 7:30 বেজে গিয়েছিল। তো তারপরে ধীরে ধীরে বাসি কাপড় জামা ছেড়ে ওদের হচ্ছে ওই যে ছেলেরা পড়তে চলে এসেছিলো ওদের মাদুর পেতে দিলাম। আজকের দিনটা একটু অন্যরকমভাবেই ভাবলাম শুরু করব। ফার্স্ট সকালেই উঠে আমি কাজ করি বলতে বাসি কাপড় জামাটা ছেড়ে নিই, তারপর ঘর মুছি, তারপর বাসন মাজতে চলে যাই। আর বাসন কটা রেখে দিয়ে আবার কাপড় জামা কটা কেচে মেলে তারপরে জলটা ভরে নিই, টাইমের যে জলটা ভরে তারপরে আমি আসি। এসে এবার ঘরের মানে সোনাকে তোলা, খাওয়ানো, তারপরে আমার আনাজ কাটা, তারপরে আমার অফিসে রান্না, এই সমস্ত পরপর কাজগুলো আমি করি। কিন্তু আজকে যেহেতু আমি দেরি করেছি উঠতে, তো ভাবলাম ঘরটা আমি স্কিপ করে যাই, বেলায় মুছবো সোনার পাপা কাজে চলে গেলে। তো সেই জন্য আর কি আজকের মানে বাসি ঘর ফেলেই বাকি কাজগুলো করছিলাম। কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতে বাসি ঘরটা পড়ে রয়েছে। তো খুবই বিরক্ত লাগছিলো। মানে যেহেতু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো ওরা তো পড়তে চলে এসেছিলো, আর তার জন্য আর ঘর মোছা টাইম পাইনি। তো মুছতে মুছতে প্রায় 11:30-12টা বেজে গিয়েছিলো। মানে খুবই বিরক্তকর একটা দিন। তো তারপর থেকে আমি কিন্তু আর এই ভুল করি না। যতই আমার কষ্ট হোক আমি তাড়াতাড়ি করে উঠে আগে ঘর মুছে নিই বাসি জামা কাপড়টা ছেড়ে। তো তারপরেই আমি কিন্তু মানে অন্য কাজে হাত দিই। তো তারপরে দেখো আমি মানে সোনা আজকে হিসু করে ফেলেছিল, তো সব কাঁথা টাতাগুলো তুললাম, তুলে আবার হচ্ছে রোদে দিলাম। আর সোনাকেও একটু মানে মুখ ধুইয়ে রেডি করলাম। তারপরে ও আমার সঙ্গেই মানে সঙ্গেই থাকলাম। নিশ্চিন্ত থাকি যে আমার ছেলে আমার চোখের সামনে আছে। আর ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতই করবে যে বাকি জীবনটা সোনার সঙ্গে আমি কতদিন মানে সোনার সঙ্গে থাকবো, সোনা আমার পিছু পিছু কতদিন হাঁটবে, আমি কি আদৌ সোনার সঙ্গে মানে অন্য মানে মা ছেলেরা যেমন যতদিন বাঁচে আমি কি ততদিন বাঁচবো, মানে একটা যেন একটা ভাবনা চিন্তা মন খারাপে এসে যায়। তো তার জন্য আমি কিন্তু মানে একটু কষ্ট পাচ্ছিলাম। তো মানে সময়ের মানে কথা বলবে। তো এখন ভালো আছি, এই বেশ কেটে যাচ্ছে। ভবিষ্যতে কথা ভবিষ্যতেই বলবো, যেটা আরেকবারে বলে দিলাম তোমাদের। তো চলো বন্ধুরা, আমি তো সকালে ঘুগনি করব এটাই ভাবছি। আর ঘুগনি করবো বলে এই আলু গামলি নিয়ে বলি দেখি বাইরে ননু কী করছে। তো দেখো ননু কী করছে, ননু যেরকম করেছিলি সেরকম থাক। দেখো আমার ননু কিরকম করে আছে। দেখো একদিন পড়তে এসছে, তো তার সাইকেল নিয়ে ও এখন চড়বে। ওর সাইকেলটা আর পছন্দ না, তো ও এখন এটা চড়বে। ওই জন্য এইটা নিয়ে ঘুরঘুর করতেছে বাইরে। ও বাইরে ঘুরবে আর আমি কি ঘরে কাজ করবো। ভালো লাগে, মন বসে। হ্যাঁ, ছোটো পিসিদের বাড়ি চল যা, গিয়ে ছোটো পিসির মাদুরে বসে বসে খেলা কর। যা আমি কাজ করবো ঘরের ভেতরে, তুই বাইরে ঘুরঘুর করবি, আমার একদম পছন্দ না। আসলে এমন কিছু কিছু জিনিস আমার সঙ্গে হয় যেগুলো আমি চাই না, কিন্তু মানে কেউ যেন জোর করে এই জিনিসগুলো আমার সঙ্গে ঘটিয়ে দেয়। আর তার ভুক্তভোগী আমি হই, আমার বাপের বাড়ির লোকজনেরা হয়। যে জিনিসগুলো হয়তো মানে আমাদের কারোরই হাত নেই, কিন্তু কেন এই ভুল বোঝাবুঝি, কেন এই মনোমালিন্য আমি ঠিক বুঝে উঠতে পারি না। এগুলো তো আমরা চাই না, কিন্তু কেন এগুলো হয়ে যায় আমাদের সঙ্গে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর তারপর বাসন কটা তো ঘাটে মাজতে চলে এলাম। আর দেখলে আজকে মানে পুকুরটায় আমি বাসন মাজতে যাই কতটা জল কমে গেছে। আর নিচে যে স্যাঁতলা ছিল, বাপরে বাপ কী করে যে মানে মাজা ধোয়া করলাম সে আমি জানি, আমার খুব ভয় লাগছিলো। তো ওরা নাকি জাল টানবে নাকি মাছ টাছ ধরার জন্য, তো একটু জল কমিয়ে দিয়েছিলো। তো আবার মানে জল দেবে, তবে আরেকবার মাছ মানে ধরে তারপরে দেবে। তো ততদিন আর কি এরকমভাবে আমার ব্যবহার করতে হবে। আর ওই কলে যায়নি কারণ মানে টাইমের জলটাও কদিন আসছে না। মানে সকালে আসছে 1 ঘন্টা দিচ্ছে, বিকালে তো আসছেই না এরকম। তো তার জন্য এমনিও হয়নি। তো তারপরেই দেখো আমি কিন্তু এদিকে বাসন টাসন মেজে চলে এদিকে বাসন টাসন মেজে চলে এসেছি। এসেই বিছনাটা হচ্ছে পাততে শুরু করে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো সোনা কী করছে দেখো একবার তোমরা সবাই। আমি মানে বালিশ আর ওই যে কম্বলগুলো রেখেছি ওগুলো পাহাড় মনে করেছে, করে বিছনায় 10 বার উঠছে। আর আমি বলছি আমি বিছনা গোছানোর সময় সোনা তুই কেন ওরকম করিস, আমি গুছিয়ে তারপরে তুই উঠবি না। ও এত মানে ডিস্টার্ব করছিলো। তো যা হোক ওকে সামলে বিছনাটা যা হোক করে গুছিয়ে নিলাম। বেশি ভালো করে গুছোতে পারলাম না, কারণ ও এত বিরক্ত করছিলো, তোমরা তো দেখতেই পারছো। আর এদিকে সোনা পাপা অফিস চলে যাবে, তো বললো পয়সা কটা দাও, ওইখানে রেখেছি। তো আমি বললাম যে দে, ও বুঝতে পারেনি, তো তার জন্য দেয়নি। আমি দিয়েছি বলে কি কান্না, আমি কেন দেবো, ও দেবে। তো যাই হোক এদিকে কিন্তু সোনার আমি স্নান করিয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি। আর ও কিন্তু বলেছি যে একটু কার্টুন দেখ, শুয়ে শুয়ে। আমি ছুটে স্নানটা করে আছি, কারণ এইরকম মানে অনিয়মিত কাজ আমি রোজ করি না, আজকেই হয়ে গেল। তো তার জন্য আর কি করবো, সোনাকে বললাম যে তুই শুয়ে থাক, একা একা টিভি দেখ। ওর ভাত খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে আমি জলের ড্রাম দুটো রেখেছি, ওই ড্রামে চান করবো আর কি। তো তার জন্য কল থেকে নিয়ে এলাম। আর দেখতেই তো পাচ্ছ পুরো মোছা ঘরটা। তো মোছার পরে আর মোছার আগে কতটাই তফাৎ হয় তাই না।
কত সুন্দরই না লাগে দেখতে। তো চলো দেখতে থাকো। তো মাঝে মাঝে ভাবি যে এই সমস্ত ঘটনাগুলো আমার সঙ্গে কেন ঘটে। আমি তো আমার সংসার নিয়ে ভালোই আছি, সুখেই আছি, কিন্তু মাঝে মাঝে এই যে মানে না বলে আসা এই যে সমস্যাগুলো কেন হঠাৎ করে আমার জীবনে আসে। আর এই যে ঘটনাগুলো কিন্তু আজকের বলে না, এই বিয়ে হয়েছে 4-5 বছর হলো, সেই প্রথম থেকেই কিন্তু মাঝে মাঝে এরকমভাবে সমস্যাগুলো উদয় হয়, যার সমাধান আমি নিজেই করতে পারি না। এমনকি আমার সঙ্গে জড়িয়ে থাকা আমার মানে প্রিয় মানুষগুলো তাদের মানে আমার সঙ্গেই এই সমস্যার মধ্যে ভুক্তভোগী হয়ে যায়। তো কি করব কিছুই বুঝতে উঠতে পারছি না। মানে এতটাই মানে মাথা মন খারাপ হয়ে আছে। তো দেখো আমি কিন্তু এবার স্নান টান করে নিয়েছি, নিয়ে এই শাড়িটা পরে নিয়েছিলাম, আর এইদিকে বেলাই কেচেছি। তো ওই জন্য আর কি এগুলো একবার উল্টে দিতে এলাম। আর সোনাকে স্নান করিয়েছি, তার জন্য আর কি সোনার এই যে এটা দিয়ে গা মোছাই, তো ওটাও একটু শুকুর দিয়ে দিলাম, কারণ গামছা দিয়ে মোছালে অতটাও জল মরে না। তো তার জন্য আমি আবার এই বিছনার সিটটা কেচে নিয়েছিলাম, তো ওটা দিয়ে ওকে গাটা মুছিয়ে দিই। চলো এবার একটু ঘুমানো যাক। সোনা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাবো। চলো টাটা। বাড়ির গৃহিণী বলে কথা, তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত যন্ত্রের মতন আমাদের রুটিন মাফিক কাজগুলো করে যেতে হয়। কে কী বললো সেই নিয়ে ভাবতে বসার সময় মাত্র আমাদের হাতে থাকে না। তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু প্রদীপটা আমি নিচেই দিই, কারণ আমার অতটুকুর মধ্যে হচ্ছে ঠাকুর থাকে, আর ঠাকুর যেখানে থাকে সেখানে কিন্তু আমাদের সমস্ত কিছু জিনিসপত্র থাকে, তো ওইখানে প্রদীপ দেওয়া যাবে না। তো তার জন্য আমি এদিকে কিন্তু আবার রান্না বসিয়ে দিয়েছিলাম, যেটা বলেছিলাম যে ফুলকপি আলুর তরকারি হবে বড়ি দিয়ে, আর বেগুনি করব। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, যেহেতু কালকের একাদশী আছে, তো দুবেলায় আজকে নিরামিষই হলো। আর ওইদিকে সোনাকে একটু পড়াচ্ছিলাম পাশে বসিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।